আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আপনি আমাকে করতে পারেন, প্রশ্ন করতে পারেন। আচ্ছা, এখানে তো অনেকগুলো কবর আছে। জি, প্রায় ৩৮ টি কবর আছে। তো জি। মানে প্রত্যেকটা কবরই তো ছোট। কিন্তু এই কবর ২ টা বড়। তো এই জিনিসটা দেখে আপনি অবাক হন কিনা এই কবর ২ টো দেখে? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রিয় দর্শক, প্রিয় ভাই আমাকে বলেছেন যে এগুলো অনেক ছোট, ছোট কবর আছে। তাহলে এখানে বড় ২ টি কবর। আসলে আপনি তাকায় দেখলেই বুঝতে পারবেন যে এই কবরটা এমনি একটা অসাধারণ একটা কবরের আকৃতিতে ধারণ করছে। আসলে এটা দেখে অবাক হওয়ারই বিষয়। এখানে অবাক না হওয়ার কিছুই নাই। আমি আসলে একটু অবাকই হচ্ছিলাম যে এই কবরটি এমন কেন? বাস্তবিক অর্থে আমার সেভাবে জানাও নাই যে কবরটি এরকম উঁচু কেন? তবে এটা এমন হতে পারে যে আগের যুগের যে বাদশারা ছিল, যে রাজারা ছিল, তাদের একটা আলাদা শান শৌকত থাকার কারণে তার প্রজারা তাদেরকে এইভাবে সুন্দর করে কবরে ধারণ করছে। যার কারণে এই ২ টি কবর আমরা দেখতে পাচ্ছি যে ২ টি কবর হতে পারে এমন কোন বাদশা বা রাজরানীর, যার কারণে মানুষ তাদেরকে একটু সম্মান দেখিয়ে একটু উঁচু করে কবর দিয়েছে। আচ্ছা, আরেকটা বিষয়, আপনি মানে আশ্চর্য হন কিনা যে এরকম কবর দেখে অবাক হন জি, কিনা? জি, আমি আশ্চর্য হয়ে গেছি যে এরকম কবর কিভাবে হয়? আসলে এই সৌন্দর্য দেখতে সুন্দর লাগিচ্ছে। তবে আমি একজন অবাক হয়ে গেছি যে এই কবরটা এরকম ভাবে দেখে। আপনি কোথা থেকে আমি আসছি আমার হোম ডিস্ট্রিক্ট হলো নওগাঁ জেলা। আমার বাসা মহাদেবপুর থানা। আমি গতকাল আসছিলাম এই যে কানসাটে পাশেই আমি প্রোগ্রাম করতে আসছিলাম। তো এলাকাবাসী সবাই বলতেছে, "হুজুর যেহেতু আসছেন তাহলে একটু সোনা মসজিদটা দেখে যান। খুব সুন্দর একটা জায়গা। অনেক মানুষ দেখতে আসে।" তো সেই সুবাদে আমার আসা এখানে। আমি এইজন্য একটু দেখতে আসছি। তবে আসার পর আলহামদুলিল্লাহ মসজিদটি দেখে আমার খুবই ভালো লাগছে। আমাদের নওগাঁ জেলাতে মান্দাতেও একটাই মসজিদ আছে যার নাম হচ্ছে কুসুম্বা মসজিদ। আ কুসুমবা মসজিদের মতোই লাগতেছে। ওটার চেয়ে এটা আরো একটু বড় আকৃতি। পাশাপাশি কবরগুলো দেখে আমি বেশি অবাক হচ্ছিলাম। যে কবরগুলো আসলেই দেখার মতো। এখানে অনেক কবর আছে। ছোট, ছোট কবর। তার মাঝে ২ টি বড়, বড় কবর এখানে রয়েছে।